গ্রাম ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকেছে অর্ণবের গাড়ি। বড় বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তন্নি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে বা নাক টানছে। অর্ণবকে খুবই ধৈর্যশীল দেখাচ্ছে। সে ধৈর্য নিয়ে তন্নির কান্নার আওয়াজ শুনছে। না থামতে বলছে আর না আগ্রহ দেখাচ্ছে। এখানেই তন্নির দুঃখ হচ্ছে। মানুষটা এমন কেন? বলা নেই কওয়া নেই নিয়ে যাচ্ছে। তার যখন যা মন চাইবে তাই করবে। অপর পাশের মানুষের মনোভাব একবারও জানতে চাইবে না। তন্নির কান্নার আওয়াজ বাড়িয়ে দিতে তন্নির মুঠো ফোন কেঁপে ওঠে। ছোট একটা বাটন ফোন তার। বাবা কিনে দিয়েছে মাস খানিক আগে। তন্নির হাত কাঁপছে। কাপা কাপা হাতে ব্যাগের চেইন খুলে ফোন বের করে। চোখের পানি বাঁধ মানছে না তার। এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ওঠে। অর্ণব বুঝে যায় কলটা কে করেছে। তাই তন্নির হাত থেকে ছো মেরে নিয়ে যায় ফোন। তন্নি বর্বর চোখ করে তাকায় অর্ণবের দিকে। এবার কি সে কল রিসিভ করার চিন্তা ভাবনা করছে নাকি? তন্নির ভাবনা শেষ হতে না দিয়ে খট করে রিসিভ করে অর্ণব। কানে নেয় ফোন। ভেসে আসে তারেকের কর্কশ গলার ধ্বনি। কোথায় তুমি? স্কুল থেকে কল এসেছে। তুমি নাকি স্কুলে যাওনি? আপনার মেয়ে আমার সাথে আছে। 1 বছর পরে 2টো বাচ্চা কোলে নিয়ে আপনাকে সালাম করতে চলে যাব। ভালো থাকবেন। বছর ঘোরার আগে ভুলেও মেয়ের কথা চিন্তা করবেন না। বলেই কেটে দেয় কল। তন্নি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কাঁদতে ভুলে গিয়েছে সে। পাথর হয়ে গিয়েছে যেন। কি বলল সে? বাবা কিভাবে রিয়েক্ট করবে? তন্নিকে তো মেরেই ফেলবে এবার। দুঃখে কষ্টে যন্ত্রণায় তন্নি গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। অর্ণব এবার বিরক্ত হয়। নাক মুখ কুঁচকে ধমকে বলে, জাস্ট শাট আপ। আর একটু আওয়াজ বের হলে এখানেই রেখে যাব। ম্যাজিকের মতো তন্নির কান্না থেমে যায়। 2 হাতে মুখ চেপে ধরে সে কান্না আটকে আছে। মনে মনে ইচ্ছে মতো বকা দিচ্ছে অর্ণবকে। একটা মানুষ এত খারাপ হয় কি করে? তারেক আহমেদ সাথে সাথে কল করেছে আর্থিকে। আর্থি যেন ফোন হাতে নিয়েই বসেছিল। রিং হওয়ার সাথে সাথে কল তোলে। একটু হাসার চেষ্টা করে বলে, আঙ্কেল ভালো আছেন? তন্নি কোথায়? শুকনো ধোক গিলে আর্থি। তো তন্নি আমার কাছেই। নানু বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। আর্থির কথা যেন বিশ্বাস হলো না তারেকের। তন্নির ফোন ওই লেজ ছাড়া বাদরটার হাতে গেল কি করে? আর্থির হাত পা কাঁপছে এবার। মিথ্যে বলতে সে ভালোই পারে। তবুও একজন উকিলের সামনে মিথ্যে বলা 4টিখানি কথা নয়। ব্যাগগুলো নিয়ে পাপা আর দাভাই গাড়িতে যাচ্ছে। ব্যাগেই তন্নির ফোন ছিল। তারেক আর্থিকে ধমক দিতে গিয়েও দেয় না। রাগ চেপে বলে, নেহাত জরুরি কাজে চিটাগং যাচ্ছি। না হলে ওই লেজ ছাড়া বাদরের একটা বিহিত করেই ছাড়তাম। ফিরে নেই আমি। তন্নিকেও দেখব। বলেই কল কাটে। আর্থি যেন হাঁপ ছেড়ে বাঁচে। 5.5 ঘন্টা জার্নি করে অবশেষে নির্দিষ্ট বাড়িটার কাছে পৌঁছায় অর্ণব। তন্নি ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। ঘুমন্ত মায়াবতীকে বুকের মধ্যে আগলে নিয়ে ড্রাইভ করেছে অর্ণব। বাড়ির সামনে গাড়ি থামিয়ে এক পলক দেখে নেয় তন্নির মুখখানা। দ্রুতই নজর ফিরিয়ে নেয়। এই মুখের দিকে তাকালে মাথা নষ্ট হয়ে যায় অর্ণবের। ইচ্ছে করে এখুনি বিয়ে করে বাসর সেরে ফেলতে। আর যখন নাক ফুলিয়ে কান্না করে, তখন টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিতে ইচ্ছে করে। অর্ণব মাঝে মধ্যে গভীর চিন্তার সাগরে ডুব দেয়। এইটুকুনি একটা মেয়ে, সে কি অর্ণবের চুমুর ভর সইতে পারবে? আলবাত পারবে না। তাই তো অর্ণব বিয়ের চিন্তা দূরে রাখে। পরে দেখা গেল বাসর রাতেই চুমুর প্রভাবে বুক উপকাত। সাংঘাতিক ব্যাপার স্যাপার। তন্নিকে 5 মিনিট ঘুমতে দেয় অর্ণব। তারপর বোচা নাকখানা ধরে টান দেয়। তন্নি ব্যথা পেয়ে হকচকিয়ে ওঠে। মাথা তুলতে গিয়ে অর্ণবের থুতনিতে মাথায় গুঁতো খায়। চোখ মুখ কুঁচকে সোজা হয়ে বসে। এক হাত নাকে আর আরেক হাত মাথায়। টকটকে লাল হয়ে গেছে ফর্সা নাকটা। চোখের কোণেও পানি জমেছে তন্নির। অর্ণবের সেদিকে হেলদোল নেই। সে আরামসে সিট বেল্ট খুলে বেরিয়ে যায়। ট্যাবলেট দ্রুত বের হয়ে আমার পেছনে দৌড় দাও, না হলে রেখেই চলে যাব। অর্ণবের বলতে দেরি তন্নির গাড়ি থেকে নেমে দৌড় দিতে দেরি নেই। এখানে রেখে গেলে তন্নি ফিরবে কি করে? দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায় অর্ণব। তন্নি চিন্তিত। কার বাড়ি এটা?
কোথায় নিয়ে এলো ওকে? তন্নির চিন্তা ভাবনার মাঝেই দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক সুন্দরী মহিলা। তিনি অর্ণবকে দেখেই খুশি হয়ে যায়। আব্বা, আসছিস তুই? অর্ণব তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যায়। তন্নি ঢুকবে কি ঢুকবে না ভেবে পাচ্ছে না। তখনই মহিলাটি তন্নির থুতনিতে হাত দিয়ে বলে, আব্বা, তন্নি না? অর্ণব সোফায় হাত পা ছড়িয়ে বসে বলে, না হ, আমার নানি। একে কয়েক বালতি পানি খাওয়াও আগে। কান্না করতে করতে গাড়িকে পদ্মা নদী বানিয়ে দিয়েছে। হেসে ফেলে মহিলাটি। তন্নি কাদো কাদো ফেস করে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তাকিয়েই ছিলে বিধায় চোকাচোকি হয়ে যায়। আম্মু, একে পানির সাথে গ্লুকোজ মিশিয়ে খাইয়ে আমার রুমে পাঠাও। মাথা ব্যথা করছে, চুল টেনে দিবে। বলতে বলতে এক রুমের দিকে চলে যায়। এই বাড়ির কিছুই চেনা না তন্নি। মানুষগুলোকেও প্রথমবার দেখছে। ভীষণ আনিজি লাগছে তার। গলা দিয়ে পানিটুকুও নামছে না। গ্লুকোজ বরাবরই অপছন্দ তন্নির। কিন্তু অর্ণবের মামি হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে এবং বলেছে পুরোটা শেষ করতে। তন্নি নাক মুখ কুচকে এক চুমুক দেয়। তাতেই ভেতরের নাড়িভুড়ি বেরিয়ে আসার উপক্রম। পুরোটা খাবে কি করে? আর না খেলেই বা কি করে হবে? মনে মনে অর্ণবকে হাজারখানি গালি দেয় তন্নি, লোকটা এতটা বদ কেন? তার মধ্যে কি এতটুকুও ভালো নেই? অর্ণবকে বকতে বকতে গ্লাসে দেয় এক চুমুক এবং পুরোটা সাবার করে ফেলে। তারপর নাক চেপে বেসিনে চলে যায়। জোর করে খেলে এই এক সমস্যা হয়, তন্নির ভেতরের সব বেরিয়ে আসে। তবে ভাগ্য ভালো ছিল বিধায় আজকে আর বমি হয় না। তন্নি চোখে মুখে পানি দিয়ে যেই ঘুরতে যাবে তখনই ৮-৯ বছরের একটা বাচ্চা দৌড়ে এসে জড়িয়ে ধরে তন্নিকে। ভাবি, তুমি এসেছ? ঘাবড়ে যায় তন্নি। বাচ্চাটা পড়ে যাবে ভেবে ২ হাতে আগলে ধরে। ললাটে ভাঁজ ফেলে রিনরিনিয়ে প্রশ্ন করে, ভাবি কে? বাচ্চাটা ছেড়ে দেয় তন্নিকে। তুমিই তো ভাবি। দাভাই পিকচার দেখিয়েছিল তোমার। বলেছে তুমিই আমাদের ভাবি। লজ্জায় লাল হয়ে যায় তন্নি। এইটুকুনি বাচ্চার কাছেও বলেছে এসব? কেমন পাজি লোক! ভাবি, একটু নিচু হও তো। বাচ্চাটা লাফিয়ে লাফিয়ে তন্নির গাল ছুতে গিয়ে যখন ব্যর্থ হয় তখন বলে ওঠে। তন্নি ভ্রু কুচকে বলে, কেন? আরে হও না একটু। তন্নি নিচু হয়। বাচ্চা মেয়েটা তন্নির ২ গাল টেনে দেয়। আহহ, দাবাই ঠিকই বলেছিল, তোমার গাল দুটো কি সফট! দুধের ছানা অনেকক্ষণ মাখলে যেমন হয় ঠিক তেমন। খেয়ে ফেলতে ইচ্ছে করে। থমথমে খেয়ে যায় তন্নি। লজ্জায় লাল ভারী হয়ে ওঠে। কান দিয়ে ধোঁয়া বেরতে শুরু করে। ভাবি, তুমি কিন্তু পুরোটা দাবাইকে খেতে দিও না। আমার জন্য একটু রাখিও, মিষ্টির ছানা আমার খুব প্রিয়। শুকনো কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তন্নি। বাচ্চাটা দেখতে বেশ মিষ্টি, কিন্তু কথা পাকনা পাকনা। ভাবি, দাভাই তোমাকে যেতে বলেছে। যাও যাও, একদম কিন্তু বলবে না আমি তোমার গাল টেনেছি। তাহলে আমাকে চাঁদে পাঠিয়ে দিবে। বলেই যেভাবে দৌড়ে এসেছিল সেভাবে দৌড়ে চলে যায় তন্নি। নিজের কপালে নিজেই কয়েকটা চাপড় মারে। তন্নি ভেবে নেয় মামির কাছে যাবে, তার পাশে গিয়ে চুপটি করে বসে থাকবে। অর্ণবকে একদম বিশ্বাস নেই। লোকটা বদমাইশ। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে তন্নি। তখনই অর্ণব ডেকে ওঠে তাকে। তবুও যদি তন্নি বলে ডাকত। ডেকেছে কি বলে? অথুয়ের তন্নি, এদিকে আসো। কতক্ষণ ওয়েট করব? যেন তার ঘরের বউ। তন্নি বিড়বিড় করতে করতে অর্ণবের রুমের দিকে যায়। দরজা অবধি গিয়ে থেমে যায়। দরজা বন্ধ। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হালকা করে দরজা ধাক্কা দেয়। একটুখানি খুলে যায়। সেইটুকুতেই নিজের মাথা ঢুকিয়ে দেয় তন্নি। উকি দিয়ে দেখার চেষ্টা করে বজ্জাতটা আসলে কি করছে। অর্ণব হাঁটু অবধি প্যান্ট এবং হাতা কাটা স্যান্ডু গেঞ্জি পরে ফ্লোরে মাথা রেখে খাটের উপর পা দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। বুক কেঁপে ওঠে তন্নির। ফর্সা পায়ের কালো লোমগুলো তন্নির কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে দিয়েছে। দৃষ্টি ফেরানো দায় হয়ে পড়েছে। তখনই অর্ণব আবার ডেকে ওঠে, মায়াবতী, আসছো না কেন? তন্নি চমকে ওঠে, যেন হুঁশ ফিরল। দরজা পুরোপুরি খুলে মাথা নিচু করে ঢুকে পড়ে। এসেছি আমি। অর্ণব এক লাফে বসে পড়ে। বালিশ ফ্লোর থেকে খাটে রেখে নিজেও খাটে বসে। এসো, এখানে বসো। তন্নি চুপচাপ এসে বসে। অর্ণব ফোন রাখে। উঠে গোল হয়ে বসো। তন্নি মাথা নিচু করে প্রশ্ন করে,
কেন? আমি বলছি তাই। জলদি। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তন্নি গোল হয়ে বসে। সাথে সাথে অর্ণব তন্নির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঘাবড়ায় তন্নি, তবে কিছু বলে না। চোখ দুটো বন্ধ করে ফেলে। চুল টেনে দাও। তন্নি বাধ্য মেয়ের মতো চুল টানতে থাকে। আরামে ঘুমিয়ে ওঠে অর্ণব। ভয় পায় তন্নি। চোখ মেলে তাকায়, হাত থেমে যায়। অর্ণব তাকিয়েছিলে বিধায় চোখচোখি হয়ে যায়। তন্নি চোখ নামিয়ে নেয়। থেমো না। আকুলতা ছিল এই কণ্ঠস্বরে। আবারও চুল টানতে থাকে তন্নি। আমি তোমাকে বলবো তুমি কি চাও? তুমি জবাব দিবে আপনাকে চাই। ঠিক আছে, কিন্তু কেন? কাল তোমার বার্থডে, আর তোমার বার্থডেতে আমি আমাকে গিফট করব তোমায়। কিন্তু আপনাকে দিয়ে আমি কি করব? অর্ণব দাঁতে দাঁত চেপে জবাব দেয়। বছরে বছরে বাচ্চা জন্ম দিবে ইডিয়েট। লজ্জা পায় তন্নি। লজ্জায় ফর্সা গাল দুটো লালচে রং ধারণ করে। বুঝেছ? তন্নি জবাব দেয় না, গাল ফুলিয়ে ফেলে। অর্ণব উঠে বসে ছোট ছোট চোখ করে তন্নিকে দেখে বলে, আমার সামনে এত ঘোমটা টেনে থাকো কেন? খেয়ে ফেলবো নাকি তোমায়? তন্নি এবারেও জবাব দেয় না। কি জবাব দেবে সে? অর্ণব নিজের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে, পৃথিবীতে আসার আর সময় পাওনি? মানে ভ্যালেন্টাইন ডেতেই আসতে হলো? একটা দিন পরে আসতে পারতে। ইডিয়েট কোথাকার। চোখে পানি চলে আসে তন্নির। সে কি ইচ্ছে করে এসেছে নাকি? আল্লাহ পাঠিয়েছে তাকে। এটা নিয়েও লোকটার হম্বিতম্বি। তন্নি নাক টেনে বলে, বাড়ি যাব আমি। অর্ণব টোকা দেয় তন্নির কপালে। এবার তন্নি শব্দ করে কেঁদে ওঠে। মূলত সে ব্যথা পেয়েছে। অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, কাঁদতে থাক। 3 দিন কাঁদবি। চোখের পানি ফুরাবে, তারপর বাড়ি দিয়ে আসব। মেজাজ তুরুঙ্গে তারেক রহমানের। একমাত্র মেয়ে তার, বড় আদরের। সারাক্ষণ গম্ভীর মুখে থাকলেও ছেলে মেয়েকে তিনি ভীষণ ভালোবাসে। সেই কলিজার টুকরোর জন্মদিন আজকে। প্রতি বছর জন্মদিন তারেক সবার আগে মেয়েকে উইশ করে। কিন্তু এবার পারছে না, মেয়েটা তার বহু দূরে। ঘড়ির কাঁটায় রাত 1:02 বাজে। তন্নির রুমে বিছানায় বসে আছে তারেক। কয়েকবার কল করেছে তন্নির নাম্বারে, ফলাফল শূন্য। কল রিসিভ হচ্ছে না। তারেক বেশ জানে তার বোকাসোকা মেয়েটার ফোন এখন অন্য কারো দখলে। বোকার রানী তার থেকে ফোন চাইতে পারছে না। তারেক একবার ভাবে আর্থিকে কল করবে, আবার ভাবে খুজাক একটা রাতেরই তো ব্যাপার, দিনে শুভেচ্ছা জানিয়ে দিব গো। তবুও আর ঘুমতে পারে না তারেক। মেয়ের টেডি জড়িয়ে বসে থাকে। অনির সাথে ঘুমোচ্ছে তন্নি। ঘুমোচ্ছে বললে ভুল হবে, চোখ বন্ধ করে শুয়ে আছে। মনটা পড়ে আছে বাড়িতে। বাবার জন্য মন খারাপ করছে। তাছাড়া এই অচেনা পরিবেশে তার একটু ভয়ও করছে। তন্নি কখনোই রুমের লাইট বন্ধ করে না। অন্ধকারে সে ভীষণ ভয় পায়। কিন্তু আজকে অর্ণবের মামি লাইট বন্ধ করে চলে গিয়েছে। তন্নি চেয়েও কিছু বলতে পারেনি। অন্ধকারে ভয় পেয়ে অনির দিকে চেপে শুয়ে আছে। ভয়, টেনশন সবটা মিলিয়ে এই শীতেও তন্নির শরীর ঘেমে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে ঢুকে পড়ে। তন্নি কান খাড়া করে থাকে। বুঝতে চাচ্ছে ঠিক কে আসলো, কিন্তু পায়ের শব্দ শুনে কি আর মানুষকে চেনা যায়? তবে তন্নি বুঝতে পারছে কেউ তার পাশে এসে বসেছে। অতঃপর তন্নি বুঝে যায় এটা অর্ণব। লোকটার শরীরে একটা অদ্ভুত ধরনের সুবাস রয়েছে, যেটা নাকে লাগলেই তন্নি বুঝতে পারে মানুষটা আশেপাশে আছে। সুবাসটা ভীষণ আনকমন। এমন সুবাস আর কোথাও পায়নি তন্নি। অর্ণব গালে হাত দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে তন্নির মুখের দিকে। ড্রিম লাইটের হালকা আলোতে মায়াবতীকে ভীষণ আদুরে লাগছে। এই মেয়েকে বাবার কলিজা হতে বের করে এত দূরে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রাণ ভরে দেখা। এই মেয়েকে দেখার তৃষ্ণা মেটেই না অর্ণবের। কি আছে এর মধ্যে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে খানিকটা শব্দ করে বলে, কবে বড় হবে? তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে ভালো থাকতে দিচ্ছে না গি। অর্ণবের এমন কণ্ঠে তন্নির চোখের পাতা কেঁপে ওঠে। জোর করে বন্ধ করে রাখতে পারছে না চোখ দুটো। অর্ণব ঠিক বুঝতে পারে তার হৃদয়হর্ণি জেগে আছে এবং তার সকল কথা শুনে ফেলেছে। অর্ণব ফ্লোর থেকে উঠে খাটে বসে তন্নির ঠিক মাথার কাছে। জায়গা কম থাকায় চেপেই বসেছে। তন্নি তাড়াহুড়ো করে উঠে বসে
বালিশের পাশ থেকে ওড়না নিয়ে বুকে চাপিয়ে নেয়। মাথা নিচু করে ফেলে। ঘুমাওনি? অর্ণব ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। তন্নি মাথা নাড়িয়ে ঘি বোঝায়। অর্ণব তন্নির বালিশ নিজের কোলে নিয়ে গোল হয়ে বসে। হ্যাপি বার্থডে অথুয়ের তন্নি। তন্নি মৃদু হেসে থ্যাঙ্কস বলে। অর্ণব নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট লাল রঙের বক্স বের করে। তন্নি উৎসুক চোখে তাকিয়ে থাকে। সে দেখতে চায় কি আছে এই বক্সে। অর্ণব ধীরে সুস্থে বক্স খুলে। সে চকচক করছে একখানা আংটি। অন্ধকারেও জল জল করে জানান দিচ্ছে এটা হীরে। তন্নি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এই আংটি কি এবার তাকে পরতে বলবে? পরতে হবে। ভাবতেই ভয় পায় তন্নি। এও আংটি পরে বাসায় যাবে কি করে? বাবা ঠিক প্রশ্ন করবে। তন্নি মিথ্যে বলতে পারে না। ধরা পড়ে যাবে। তখন তো তন্নিকে খুব বকবে। ভয়ে শুকনো ঢোক গিলে তন্নি। অর্ণব বক্স হতে আংটিখানা মুক্ত করে এবং তন্নির বা হাত টেনে নিয়ে অনামিকা আঙুল আংটি পরিয়ে দেয়। তন্নি যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। অর্ণব তন্নির নরম তুলতুলে হাতখানা নিজের শক্তপোক্ত পুরুষালী হাতের মুঠোয় পুরে নিয়ে ধীর গলায় বলে, এই আংটি পরিয়ে তোমাকে আমার জন্য ফিক্সড করে রাখলাম। খবরদার এই আংটি খুলবে না। তন্নির চোখের কোণে টলমল করে পানি। অর্ণবের থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে নাক টেনে বলে, বাবা দেখলে কি বলবো? ভীষণ বকবে আমায়। অর্ণব বিরক্ত হয়। বাবার ভয়ে কেন মিউ মিউ করবে? অর্ণব তো ঠিকই বাবার সামনে হিংসের মতো চলে। আমি কিচ্ছু জানি না। যেদিন দেখব তোমার হাতে আংটি নেই সেই দিনই তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলব। বুঝেছ? তন্নি জবাব দেয় না। অর্ণব চাপ দেয় তন্নির হাতে। পুনরায় বলে, বুঝনি? তন্নি আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। স্পিক আপ। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গিলে বলে, বুঝেছি। খুলব না। অর্ণবের যেন উত্তর পছন্দ হল না। সে ফোঁস করে শ্বাস টেনে বলে, আমায় বিয়ে করতে চাও না? তন্নি চট করেই জবাব দেয়, চাই না। আমার বিয়ের বয়স হয়নি। মুখ বাঁকায় অর্ণব। ভ্রু কুঁচকে বলে, হাহহ, বিয়ের বয়স হয়নি অথচ একটু ছুঁয়ে দিলেই কাপাকাপি শুরু করে দাও। শোনে মেয়ে কাপাকাপি তারাই করে যারা বিয়ে করতে চায়। তন্নি ঘোর প্রতিবাদের সুরে বলে, আপনি অদ্ভুতভাবে ছুঁয়ে দেন। যেভাবে ছুলে সবাই কাঁপবে। অর্ণব একটু এগিয়ে বসে বলে, আচ্ছা আমাকে ছুঁয়ে দাও তো দেখি আমি কাঁপি কিনা। তন্নি হাত এগিয়ে দেয় অর্ণবকে ছোঁয়ার জন্য। আবার কিছু একটা মনে করে হাত পিছিয়ে নেয়। ছেলে মানুষ কাঁপে না। বাঁকা হাসি অর্ণব। তন্নির মাথায় গাঁটটা মেরে নেমে পড়ে বিছানা হতে। মাথা মোটা। ঘুমাও বলতে বলতে রুমের লাইট অন করে দিয়ে দরজা আটকে চলে যায়। তন্নির নিজের হাতের অনামিকা আঙুলের দিকে তাকায়। জল জল করছে আংটিখানা। দারুণ মানিয়েছে হাতে। নিধি অর্ণবের বড় মামির বোনের মেয়ে। অর্ণবের সাথে দারুণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব ছোটবেলা হতেই। তারা একই স্কুলে পড়েছে, একই ভার্সিটি থেকেও মাস্টার্স করছে। অর্ণব গোপালগঞ্জ চলে আসাতে সেও চলে এসেছিল। নিধির বাবার বাড়ি মানিকগঞ্জ। অর্ণবদের বাড়ির পাশাপাশি। ঢাকায় গিয়েছিল বেড়াতে। অর্ণব এসেছে শুনে সে অতি দ্রুত চলে এসেছে। অর্ণব ঘুম থেকে উঠে ছাদে চলে যায় একটু এক্সারসাইজ করতে। টি শার্ট খুলে দুটো পুশ আপ দিতেই নিধি সেখানে উপস্থিত হয়। বরাবরই মডার্ন মেয়ে নিধি। পোশাক আশাকেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আজকেও তার ব্যতিক্রম নয়। কালো জিন্স এবং গোলাপি টি শার্টে দারুণভাবে সাজিয়েছে নিজেকে। নিধি খানিকক্ষণ চুপচাপ দেখতে থাকে অর্ণবকে। জিম করা বড়ি বরাবরই নিধিকে ঘায়েল করে। কতবার যে লুকিয়ে দেখেছে। খালি গায়ে পুশ আপ দেওয়ার দৃশ্য নস্টালজিক বানিয়ে দেয় নিধিকে। হঠাৎ অর্ণবের চোখ পড়ে নিধির দিকে। সে উঠে পড়ে। কাঁধে ঝোলানো টি শার্ট পরতে পরতে হেসে বলে, আরে হো নিধি, কখন এসেছ? নিধিও হেসে জবাব দেয়, 15 মিনিট হলো। আচ্ছা, হঠাৎ আসলে যে? আমি আজকেই চলে যাব। গ্রেট। আমিও যাব, একটা কাজে এসেছিলাম। একসাথেই যাওয়া যাবে। সরি নিধি, আমি একা আসিনি। নো প্রবলেম, আমি উবার কল করে দিব তোমায়। নিধি কিছু বলতে যায়, তখনই অনি চলে আসে। দাভাই তন্নি কাঁদছে।
তাকে আমি বকিনি, মারিও নি, তবুও কাঁদছে।